আসসালামু আলাইকুম। অ্যাপমেনে অ্যান্ড সেভ এসিএইচ পেমেন্ট মেথড সেটআপ। আজকের এই ভিডিওতে দেখাবো ফোনের মাধ্যমে সম্পূর্ণ মেথডটি। কারণ ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে অ্যান্ডসেভ কিন্তু ফোনের একটি অ্যাপ্লিকেশন। এই পারপাসে অ্যান্ডসেভ কিন্তু আমাদেরকে ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। তো ফোনের মাধ্যমে কিভাবে আপনারা অ্যান্ডসেভ এসিএইচ অ্যাড্রেসটা নেবার পরে অ্যাপমেনে সরাসরি অ্যাড করে ফেলবেন এবং পেবল করবেন অ্যাপমেনের পেমেন্ট সেকশন। সম্পূর্ণ লিগাল সিস্টেমটা আজকের এই ভিডিওতে দেখায় দেবো। কারণ আপনারা অনেকেই এই অ্যাপমেনে কিন্তু ভাইয়া সঠিকভাবে পেমেন্ট মেথড সেটআপ না জানবার কারণে দেখা যায় অ্যাপমেন থেকে ডলার পেড হয়ে যায়, বাট আপনাদের এই অ্যানসেভে কিন্তু আপনারা ডলারটাকে রিসিভ করতে পারেন না। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আপনারা সরাসরি আমরা ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই অ্যাপমেন বর্তমানে আপনাদেরকে যদি লাইভে দেখায় ভাই, আবারও আপনাদেরকে যদি একটু রিলোড করে দেখাই, বর্তমানে কিন্তু অ্যাপমেন সিপি নেটওয়ার্কে মোটামুটি অনেক ভালো একটা কাজ হচ্ছে লাইভে। এখানে যে টুডেতে আপনারা দেখতে পারতেছেন $31 রেভিনিউ জেনারেট হয়েছে, 13টা কনভার্সন চলে আসছে, ক্লিক অনলি 35টা। দিস মান্থে অলরেডি দেখেন কেমন রেভিনিউ আর্নিং হয়েছে। তো এরপরে আমরা এখন দেখেন পেমেন্ট মেথড সেটআপের জন্য সরাসরি আমরা চলে যাব ভাই। এই যে আমরা থ্রি ডট মেনু দেখতে পারতেছি, এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব দেখেন পেমেন্টস, এই অপশনটির উপরে। এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আপনাদেরকে লাইভে দেখাই, এই যে টোটালি আমাদের ব্যালেন্স এখানে দেখাচ্ছে। আর একটু যদি আমরা এখন নিচের দিকে চলে যাই, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের নট পেবল দেখাচ্ছে, এখানে আমাদের টেক্সট ফর্মগুলো সাবমিট করতে বলতিছে। তো এগুলো সব আমি লাইভে আপনাদেরকে পেবল করে দেখাই দিব। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আর আগে বলে নেই ভাই, প্রথমের দিকে কিন্তু অ্যাপমেইনে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাইলেই পেমেন্ট মেথড সেট আপ করা যাইতো। বর্তমান সময়ে মিনিমাম আপনাদের $40 $40 আর্ন করতে হবে, দেন কিন্তু আপনারা অ্যাপমেইনে পেমেন্ট মেথডটা সেট আপ করতে পারবেন। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাই। তো এখন আসেন আমরা নিচের দিকে চলে আসলাম। তো নিচের দিকে আসবার পরে এই ফর্মগুলো এখন আমাদেরকে সঠিক হইতে ভাইয়া ফিল আপ করতে হবে। তো আমরা এখন এই ফর্মগুলো ফিল আপ করবো। তো উপরে দেখেন এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে, নিচে এখানে মেইল অটোমেটিকলি ধরে থাকবে, ফোন নাম্বার আপনারা চাইলে ভাই এখানে ফোন নাম্বার দিলে দিতে পারেন, না দিলেও এখানে ভাই কোনো সমস্যা নাই। নিচে এখানে আসেন ভাই, একদম আপনারা অনেকে এই জায়গাগুলোতে ভুল করেন, এখানে ভাই কোনো প্রকার অ্যাপমেনের অ্যাড্রেস থাকবে না, পেমেন্ট অ্যাড্রেস আপনারা অ্যানসেভ, এক কথাই অ্যানসেভ ভাই যে এনআইডি কার্ডের আন্ডার ক্রিয়েট করা আছে, অ্যানসেভে যে অ্যাড্রেসগুলো ইউজ করা আছে, এখানে ভাই আপনাদেরকে ওই নামগুলো ওই অ্যাড্রেসগুলো ইউজ করতে হবে, কারণ এটা পেমেন্ট সেকশন। আসলে কি বিষয়টা ক্লিয়ার? আর অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন একটা অ্যানসেভ কয়টা অ্যাপমেনে অ্যাড করা যাবে। মোটামুটি একটা অ্যানসেভ ভাই 2টা 3টা মানে অ্যাপমেনে আপনারা অ্যাড করতে পারবেন, তবে ভাই একটাতে অ্যাড করাই বেটার। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো আমরা এখন নামের জায়গায় সিম্পলিভাবে ভাইয়া নামটাকে আউট করে দিব। সো নামটাকে আউট করে দিয়ে এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম সুন্দরভাবে বসাই দিচ্ছি। সিকিউরিটি পারপাসে এগুলো ব্লার করে দিব ভাই, লাস্ট নেম মিডিল নেম দেওয়ার দরকার নেই। আমরা সরাসরি লাস্ট নেমে চলে আসলাম। তো লাস্ট নেমে আসবার পরে ভাই সিম্পলিভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দিয়ে দিলাম। কান্ট্রি, উপরে যে সেকশনটি আছে ভাই কান্ট্রি সেকশনে আমরা সিম্পলিভাবে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। বি সিরিয়ালে চলে আসলাম, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে এখন আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরেই ভাই একটু দেখেন সময় দিলেই আপনাদের নিচে আরও কয়েকটা সেকশন চালু হয়ে যাবে। অ্যাড্রেসের জায়গায় ভাই আপনারা সুন্দরভাবে আপনাদের অ্যাড্রেসটাকে লিখে দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটাকে লিখে দিচ্ছি সুন্দরভাবে, আমি আমার অ্যাড্রেসটা লিখে দিলাম। তারপরে ভাই নিচের দিকে চলে আসবো আমরা, অ্যাড্রেস টু, যাদের অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস ধরবে না ভাই, তারা অ্যাড্রেস লাইন 2-তেও অ্যাড্রেসটা লিখে দিবেন। তো আমাদের অ্যাড্রেস লাইন 1-এ ধরছে, ছোটো অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপরে সিটি, সিটির জায়গায় ভাই আমরা আমাদের সিটির নামটা লিখে দিব সুন্দরভাবে। ভাই আমরা আমাদের সিটির নামটাকে লিখে দিলাম। তারপরে ভাই নিচে চলে আসবো আমরা, পোস্ট কোড। পোস্ট কোডটা ভাই আপনারা এনআইডি কার্ডের পিছনে পাবেন, সুন্দরভাবে দেখে নেবেন। N7 যেটা ক্রিয়েট করা আছে ওই পোস্ট কোডটা সুন্দরভাবে লিখে দিবেন ভাই। তো আমি সিম্পলিভাবে সরি, পোস্ট কোডের জায়গায় আমি পোস্ট কোডটাকে লিখে দিচ্ছি। এগুলো সিকিউরিটি পারপাসে কিন্তু সব ব্লার করে দিব ভাই, কারণ ইউটিউবে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস রেগুলেশন আছে। তো আমি সুন্দরভাবে বসাই দিলাম। তারপরে আসেন, ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দ্য, এই যে দেখেন এই টেক্সটের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, এই যে সবুজ গ্রিন এই টেক্সটের উপরে আমরা সিম্পলিভাবে ক্লিক করে দিলাম। তারপরে নিচে দেখেন আরেকটা অপশন চলে আসছে পেমেন্ট কান্ট্রি, এই জায়গাটিতে এখন আপনারা অনেকে ভুল করেন বাংলাদেশ দিয়ে দেন, এখানে আপনাদেরকে এখন দিতে হবে ভাই, সার্চ করেন ইউনাইটেড স্টেটস, সার্চ করছি এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, শুধু এতটুকুই ভাই আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো এতটুকু সিলেক্ট করবার পরে ভাই এখানে এখন বিষয় হচ্ছে ভাই দেখেন, মানে এটা আমার আগে উচিত ছিল ডেস্কটপ মোডে কনভার্ট করবার, তো এখন আমাকে ডেস্কটপ মোডে কনভার্ট করতে হবে, অথবা ভাই আপনাদেরকে স্ক্রিনটা একটু ঘোরাইয়ে নিতে হবে। তো বোঝানোর পারপাসে আমি সরি স্ক্রিনটা একটু ঘোরাইয়ে নিচ্ছি, রোটেটিং করে নিচ্ছি, এই যে দেখেন একটু রোটেটিং করে নিলাম। তো রোটেটিং করে নেওয়ার পরে ভাই এই যে এই পাশে এখন এই যে দেখেন নেক্সট অপশন আছে না, এই নেক্সট অপশনটির উপরে আমরা ক্লিক করে দিল ডান দিকে। আপনারা আগে থেকেই পেজটিকে আপনারা হচ্ছে ডেস্কটপ সাইড করে নেবেন ব্রাউজারকে।
তারপরে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করব। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ভাই। সো আসবার পরে এখন আপনাদেরকে যে কাজ করতে হবে, মোটামুটি নাম অটো নিয়ে নিয়েছে। এই যে উপরে দেখেন, উপরে আপনারা এখন কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন, অনেকে আছেন ওয়্যার ট্রান্সফার ব্যাঙ্কে নিতে পারেন, পেপালে নিতে পারেন, হোল্ড মাই পেমেন্ট, আপনারা চাইলে পেমেন্টকে হোল্ড করে রাখতে পারেন, যেটা আপনাদের মনের মর্জি ভাই। তো আমরা ডাইরেক্ট ডিপোজিট এসিএস এটাই দিয়ে রাখলাম। সো দিয়ে রাখবার পরে এখন আমাদেরকে এখানে সুন্দরভাবে ভাই নাম অটো নিয়ে নিয়েছে, ব্যাঙ্ক নেম। আমরা এখন চলেন সরাসরি চলে যাবো আমাদের অ্যানসেভ অ্যাকাউন্টে। অ্যানসেভ অ্যাকাউন্টে আসবার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করে দিব। এখানে আসবার পরে ভাই আপনারা সুইফট এই অ্যাড্রেস দিলে হবে না, এসিএইচ ইউএসএ এই অ্যাড্রেস দিতে হবে। এটা সিলেক্ট থাকবে। নিচের দিকে চলে আসেন, ব্যাঙ্ক নেম চাইছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, সিকিউরিটি পারপাস এগুলো সব আমি ব্লার করে দিয়ে রাখবো। ব্যাঙ্ক নেমটাকে জাস্ট কপি করে নিলাম, এখানে চলে আসলাম ভাই। ব্যাঙ্ক নেমের জায়গায় আমরা সিম্পলিভাবে ব্যাঙ্ক নেমটাকে পেস্ট করে দিলাম। তারপরে চাইছে আমাদের রাউটিং কোড, চলেন আমরা সিম্পলিভাবে চলে আসলাম অ্যানসেভে। এই যে দেখেন রাউটিং নাম্বার, জাস্ট রাউটিং নাম্বারের উপরে কপি করে নিলাম। আমরা রাউটিং কোডের জায়গায় সিম্পলিভাবে এটা পেস্ট করে দিলাম। তারপরে আসেন ভাই অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমরা সিম্পলিভাবে চলেন অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসি। উপরে এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বারটাকে আমরা সিম্পলিভাবে কপি করে নিলাম। সো সিম্পলিভাবে অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি করে নেওয়ার পরে অ্যাকাউন্ট সেকশানে আমরা অ্যাকাউন্ট নাম্বারকে পেস্ট করে দিলাম। নিচে দেখেন অ্যাকাউন্ট টাইপ, এটা চেকিং না সেভিং, আপনাদেরকে আবারও অ্যানসেভে আসতে হবে। অ্যানসেভে আসার পরে এই যে দেখেন একটু নিচের দিকে আমরা চলে যাব, এই যে অ্যাকাউন্ট টাইপ চেকিং কারেন্ট। তো আমরা এখানে আসবার পরে চেকিংটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে ভাই এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা সিম্পলিভাবে টিক মার্ক দিয়ে দিব। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আবারও দেখেন সাইড শো করতেছে না ভাই, তো আবারও আমি একটু রোটেট করে নিচ্ছি। তারপরে একদম নিচের দিকে চলে যাব। সরি ভাই, আচ্ছা রোটেটিং এই যে চলে আসছে দেখেন, এই যে তো রোটেটিং করার পর এই যে দেখেন সাইটে নেক্সট নেক্সট বাটনটিতে ক্লিক করে দিলাম। সো নেক্সট বাটনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখন দেখেন আপনাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন আপনাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, ট্যাক্স ফর্ম যেটাকে বলা হয়। তো ট্যাক্স ফর্মে এখানে ভাই লেখা আছে দেখেন ডাব্লো ফার্স্টেরটা, এই যে W8BN ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়ালস, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানেও দেখেন নেক্সটটা শো হচ্ছে না, আবারও আমি রোটেট করে নিলাম। নেওয়ার পরে সুন্দরভাবে এই যে দেখেন কমপ্লিট ফর্ম লেখা আছে, এই যে এই পাশে কমপ্লিট ফর্ম, জাস্ট কমপ্লিট ফর্মের উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই এই যে এখানে দেখেন টিকমার্কের একটা অপশন আছে ভাই, তো আমি আবার এদিক করে নিলাম আপনাদের বোঝানোর পারপাসে। এই যে টিকমার্কের জায়গাটিতে আমি টিকমার্ক দিয়ে দিলাম। সো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে নামটিকে ইউজ করছি অনেক জায়গায় আমাকে সই দিতে হবে, মানে এই নামটিকে দিতে হবে বারংবার। তো আমি নামটিকে কপি করে নিলাম, এই যে নিচে ঘরটি আছে এখানে নামটিকে পেস্ট করে দিলাম। সো নামটিকে পেস্ট করে দেওয়ার পরে এখানে সব কিছু ঠিকঠাক আছে, আবারও একটু রোটেট করে নিলাম। সো রোটেট করে নেওয়ার পরে এই যে দেখেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফর্মে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নামের জায়গায় আমরা সিম্পলিভাবে আবার একটু রোটেট করে নিচ্ছি। নামের জায়গায় আমরা নামটিকে দিয়ে দিলাম। কান্ট্রির জায়গায় আমরা সিম্পলিভাবে যে কান্ট্রি সুন্দরভাবে বসাই দেবো, বাংলাদেশ দিয়ে দিলাম। নিচে এগুলো স্যাম স্যাম এই যে দেখেন সব নিয়ে নিয়েছে, এরকমই থাকবে। তারপরে আবার আমরা রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে সিম্পলিভাবে এই যে এই পাশে আমাদের এই যে কন্টিনিউ বাটন আছে, জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে। দেন এখান থেকে ভাইয়া সব কিছু ঠিকঠাক থাকলে এই যে উপরে দেখেন উপরে দুইটা ঘর চলে আসছে। তো এগুলো আমরা কোথাও হাত দেবো না, ডাইরেক্ট আমরা নিচে এই যে এখানে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকবে, আবারও এখানে কান্ট্রি দিতে হবে। তো আমরা আবারও রোটেট করে নিচ্ছি। এখানে আমরা সিম্পলিভাবে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, আবারও আমরা রোটেট করে নিলাম। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে সিম্পলিভাবে এই যে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এরপরে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব, কয়েকটা অপশন চলে আসছে যে দেখেন, এগুলো সব পরে দেখে নেবেন আপনারা। দেখে নেওয়ার পরে এখন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম আবারও। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এই যে ঘর চলে আসবে কয়েকটি, সব কয়েকটা ঘরে টিকমার্ক দিতে হবে। তো সিম্পলিভাবে সব কয়েকটি ঘরে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। সিগনেচার এই যে আই এম সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে ঘর দেখতে পারতেছেন, এখানে আমরা সিগনেচারটাকে আবারও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ইমেল, আপনাদের অ্যাপ মেনে যে ইমেলটা দেওয়া ছিল ভাই ওই ইমেলটাই আপনাদেরকে দিতে হবে। সরি আমি সিগনেচারের ঘরে পেস্ট করে দিচ্ছি, এটা আবার আউট করে দিচ্ছি। সিগনেচারের ঘরে সিগনেচারটাকে দিয়ে দিলাম। কন্ট্যাক্ট মেইলের জায়গায় আমরা মেলটাকে দিয়ে দিলাম, অ্যাপ মেনের যেটা মেইল ওই মেলটা এখানে দিতে হবে ভাই। তারপর আবার আমরা রোটেট করে নিলাম। সো রোটেট করে নেওয়ার পরে এই যে সাবমিট ফর্ম, জাস্ট ক্লিক করে দিলাম। জাস্ট একটু ওয়েট করি। সরি ভাই আমার ইমেলটা কিন্তু মিলে নাই,
এফ মেইনে দেখেন এরা কি বলছে, এফ মেইনে কিন্তু ভাই আমার এই ইমেলটা নাই। সো আমার এফ মেইনে যেই ইমেলটা আছে ভাই আমাকে কিন্তু ওই ইমেলটা দিতে হবে। তো চলেন আমরা এফ মেইনে যে মেলটা আছে ওই মেলটা দিব। জাস্ট একটু ওয়েট। সো সিম্পলিভাবে আমরা দেখেন অ্যাপ মেনে যে মেইল আবারও সেই মেলটাকে দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে আবারও রোটেটিং করে নিলাম। তো রোটেটিং করে নেওয়ার পরে আমরা সিম্পলিভাবে সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। তো সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। কিছু সময়ের মধ্যে আমাদের দেখেন নেক্সট স্টেপগুলো চলে আসবে। এই যে দেখেন নেক্সট স্টেপ চলে আসছে। তো নেক্সট স্টেপ চলে আসবার পরে এই যে উপরে দেখেন সিলেক্ট, এখন আমাদেরকে এনসেভ যে এনআইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করা সেই এনসেভের এনআইডি কার্ডটা এখানে আপলোড দিতে হবে ফ্রন্ট পার্ট। জাস্ট সিলেক্টে ক্লিক দিয়ে দিলাম, এই যে অ্যারোতে ক্লিক দিয়ে দিলাম, এনআইডি কার্ড আপনারা ড্রাইভিং লাইসেন্স যেটা পারবেন সেটা দিবেন। তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক ব্রাউজে ক্লিক করে দিলাম। সো ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে হোয়াইলিং ইউজ দ্য অ্যাপ দেন অ্যালাউ, দেন এখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম। তো এই যে আমি ছবিটা উঠাই রাখছিলাম, জাস্ট ছবিটাকে আপলোড করে দিব। একটু ওয়েট করতে হবে। এখানে জাস্ট আপলোড হয়ে গেছে। এই যে আপলোড কিন্তু আমাদের হয়ে গেছে ছবিটা, এই যে এখানে পিডিএফ অনুযায়ী। একটু যদি আবার রোটেটিং করে নেই, আপনার প্রথমে আবার বলি ভাই ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে এই প্যারাটা থাকবে না। এই যে দেখেন আমার কিন্তু ভাই এই যে এখানে ফাইল দেখেন আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে কী কী ফাইল আপলোড দিতে পারেন সব দেখা যাচ্ছে নিচে। এখন নেক্সটে ক্লিক করে দিলাম। এইটুকুই ভাই আমার ডান। এই যে দেখেন আমার কিন্তু ডান, এখন সব কিছু পেবল হয়ে গেছে আমার এখানে। এই যে সব কিছু ডান বলছে। এখন জাস্ট একটা রিলোড দেবো লাইভে, আপনাদেরকে যদি দেখায় রিলোড দিয়ে আপনারা লাইভেই দেখতে পারবেন। দেখেন আমার পেমেন্ট সেকশন পেবল কমপ্লিট। এখন যদি একটু নিচের দিকে চলে আসি, এই যে লাইভে দেখেন এই যে পেমেন্ট পে ওনার পেমেন্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ এগেইন, দেখেন পে ওনার পেমেন্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ এগেইন। মানে আপনারা যদি পে ওনার এগুলো অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে এইভাবে পেমেন্ট সিস্টেমগুলো সেট আপ করতে হবে। তবে আমরা যেহেতু অ্যানসেভ অ্যাড করছি ভাই এত প্যারা নাই, সরাসরি আমাদের এই যে দেখেন পেবল হয়ে গেছে। এসিএস সব কিছু কিন্তু অল ওকে। তো এইভাবেই ভাই আপনাদের অ্যাপ মেইনে এসিএইচ অ্যান্ডসেপ পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হবে। সঠিক হয়তো আপনারা সেট আপ করতে পারলে মোটামুটি 2-3টাতে একটা অ্যান্ডসেপ 2-3টা অ্যাপ মেইনে অ্যাড করতে পারবেন। তবে একটাতে অ্যাড করাই বেটার। সব কিছু আপনাদেরকে লাইভ দেখাই দিয়েছি। আর অ্যাপ মেইনে বর্তমানে অনেক ভালো কাজ হচ্ছে। যারা ভালো লাগবে চাইলে ভাই নিজের চাই সিপিএ ফ্রেশ মার্কেটিংয়ের জন্য বেস্ট নেটওয়ার্ক, ওরাধুরা কাজ হচ্ছে। এই যে দেখেন আরও একটা লিড আসছে, ভালো কাজ হচ্ছে, চাইলে আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।